করছি, অর্থাৎ টাকা আমাদের দিতে হবে কিনা? আমাদের কিন্তু কেউ বলে না কি আপনাকে কবরে ভয় গেছে, এই কবরে আযাব হবে, জান্নাতে যাবেন, অমুক দেবেন, এই ভেস্ত দিয়ে দেবো, ই করে দেবো, 5,000 টাকা দিবেন, ভেস্ত দিয়ে ভেস্ত হয়ে যাবে। 5,000 টাকা 1 লাখ টাকা ভেস্ত দিয়েছে নাকি? জাগের কাঠি কিনে ভেস্ত আছে কিনা? জাগের পাটি ভেস্ত আছে না। জাগের পাটি আহ্বান করে সত্যের কথা আসার জন্য, জাগের পাটি আহ্বান করে আসলে প্রেম বিদ্ধ করার জন্য জাগের পাটি, সেইটা জাগের পাটি। এই জন্য অনুষ্ঠানের খেদমত বেশি করবো কি করবো না? করবো। আমি আর সময় বাড়াবো না, তবে একটা কথা বলি দাদারা, যে কথাটা মনে পড়ে, ভিত্ত চলিল উটের পিঠে উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিল ধুলাই নামিল শশী। জেরুজালেমকে যখন আক্রমণ করলো মুসলমান, ওমর যখন ছিলেন জেরুজালেমকে আক্রমণ করলো। আক্রমণ করার পর জেরুজালেম অবরোধ করে দিল, সমস্ত ইহুদিরা বন্ধ হয়ে গেলেন। তারা শুনলেন যে আমিরুল মুমিনিন ওমর নাকি ন্যায়পরায়ণ শাসক। তা আমি যদি এদের কাছে, এখন তাদের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, আমাদের নিরীহ বাচ্চা তারা মানে খারাপ আচরণ করতে পারে, তারা আমাদের অত্যাচার করতে পারে। বললো যে ভাই, তোমাদের কাছে আমরা আত্মসমর্পণ করবো না, তোমাদের যে আমির, সেই আমির যদি আমাদের কাছে আসে, তাদের কাছে আমি আত্মসমর্পণ করবো। তারা কি করলেন? সঙ্গে সঙ্গে বার্তা পাঠিয়ে দিলেন, ওমরের কাছে গেলেন। ওমর কি করলেন? আসতে লাগলেন। তো মরুভূমি বালুর মধ্যে দিয়ে রৌদ্র উত্তপ্ত, খারাপ না ভালো? পাও পুড়ে যায় নাকি? তো ভিত্ত উঠে রশি টানতেছে। তো ওমর কি করলেন? উটের উপরে বসে আছে। বসে আসতে তখন ওমর দেখলেন যে ও ভিত্ত, আমি উটের উপরে বসে বসে, আল্লাহ তো আমাকে এই সুখ করার জন্য দেয় নাই, আল্লাহ আমাকে এই সুখ করা যায় নাই। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবে, হ্যাঁ ওমর, আমিরুল মুমিনিন, আমি তো তোমাকে অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানিয়েছিলাম, তুমি সুখ করেছো, তুমি আরাম করেছো, আগে করছো, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো?